নমস্কার, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন, কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন সবাই চায়, কিন্তু হয়তো আমরা অনেক সময় সেটা ভুল পথে অনেক সময় আমরা চালিত হয়ে আমাদের একটা সমস্যা তৈরি হয়, যাতে আমাদের অর্গানগুলো ভালো থাকে, আমাদের শরীরে একটা সুস্থতার জায়গা তৈরি হয় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। তখন আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু বহু প্রাচীন চিকিৎসা, 5000 বছর আগে সেই চিকিৎসা, এবং ভেষজ গুণ সমৃদ্ধ, যেটা একেবারে প্রাকৃতিক ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু একটা সঠিক একেবারে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন। আপনারা জানেন যার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একদম যেটা একেবারে সাইড এফেক্টহীন, একদম সাইড এফেক্ট, নো সাইড এফেক্ট, এবং একেবারে রাসায়নিক যেটা কেমিক্যালস থাকে, কেমিক্যালস দ্বারা তৈরি থাকে, সেটা একেবারেই নয়, নো কেমিক্যালস। এবং সবচেয়ে বড় কথা, আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেইভাবে একটা প্রপার ট্রিটমেন্ট দিচ্ছে। এবং আমাদের কি বলবো, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের প্রত্যেকটি ডক্টর, গ্রুপ অফ ডক্টররা সেইভাবে কিন্তু তারা কাজ করছেন এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। আমাদের একটা কথা বলতে হয়, শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু তারা আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। ভালো আছে মানুষ, ভালো আছে, এটাই হলো আসল আমাদের কথা, যেটা ডাক্তারবাবুরা ভীষণভাবে আগে থেকে আপনাদের একটা কনসাস করে দেন, সচেতন করে দেন আগে থেকে, সেটা কিভাবে একটা রোগকে প্রতিরোধ করা যায়, প্রিভেন্ট করা যায়। জানি, আমরা সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই রোগটিকে কিভাবে আগে থেকে আপনি প্রিভেন্ট করবেন, রোগকে প্রতিরোধ করবেন, যাতে কোনোভাবে কোনো রোগ আপনার শরীরে বাসা না বাঁধে এবং প্রবেশ না করে, তার আগে থেকে কিভাবে আপনি কনসাস হবেন, অ্যাওয়ার হবেন, সেটাই কিন্তু আমাদের মূল অনুষ্ঠানের মূল কথা। এবং ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদের একটা প্রপার ওয়েতে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট এবং সবচেয়ে বড় কথা প্রপার অ্যাডভাইসের মাধ্যমে আপনাদের কিন্তু সুন্দরভাবে একটা সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছেন। আজও কিন্তু আমাদের সঙ্গে অবশ্য উপস্থিত রয়েছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিফ মেডিকেল ডিরেক্টর রয়েছেন আমাদের ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন আমাদের সঙ্গে, সিএমডি রয়েছেন। আসুন আমরা জেনে নিই তার কাছ থেকে কী প্রপার অ্যাডভাইসগুলো পাবো, অবশ্যই রোগ সম্পর্কিত। আর আপনারা ফোন করুন, যে কোনো রোগ সম্পর্কে আপনাদের যদি কোনোভাবে সমস্যা থাকে আপনারা জানান, নিশ্চয়ই ডাক্তারবাবু একটা সঠিক কি বলবো একটা ওয়েতে এবং প্রপার কিভাবে একটা প্রপার ওয়েতে আপনার একটা সুন্দর ট্রিটমেন্টের মাধ্যমে এবং প্রপার অ্যাডভাইসের মাধ্যমে ভালো থাকবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। এটাই হলো বলা কথা আমাদের। তখন আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটা আলোচনা রেখেছি, অবশ্যই যেই আলোচনাটা কিন্তু সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, এটাও কিন্তু একটা খুব পীড়াদায়ক, খুব কষ্টদায়ক এই রোগটি। আপনাদের যাদের হয় তারাই বোঝেন এই ব্যথা কী যে ব্যথা, সেটা ব্যথা যে কী সাংঘাতিক, সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস। আসুন আমরা জেনে নিই, ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে আমি প্রথমে বললাম প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে এবং উদ্গ্রীব হয়ে থাকে মানুষ যে আজকে কী নিয়ে আপনি আলোচনা করবেন। আজকের আমাদের বিষয়টি রেখেছি কিন্তু সার্ভাইকাল স্পন্ডেলাইটিস। এটা কিন্তু ভীষণ পীড়াদায়ক, ভীষণ কষ্টদায়ক, যাদের হয় তারাই বোঝে। এবং এর থেকে কিভাবে আমি প্রথমে একটু জানবো এর সিমটমগুলো কী, এবং এই রোগে যারা আক্রান্ত হয়েছেন তার কিভাবে মুক্তির উপায় সেটা জানবো, এবং টোটাল ট্রিটমেন্ট আমরা পরপর জানবো এই বিষয়ে। দেখুন, সার্ভিকাল স্পন্ডেলাইটিস একটা এরকমই কমন ডিজিজ হয়ে গেছে। আজকে ভারতবর্ষের মধ্যে 67.2% এতটা লোক আপনার কিন্তু সার্ভিকাল স্পন্ডেলাইটিসের মধ্যে ভুগছেন। অনেকজন অ্যাওয়ারনেস রয়েছে, অনেকজন অ্যাওয়ারনেস নেই, অনেকজন জানেই না যে আমার সার্ভিকাল স্পন্ডেলাইটিস আছে। কিন্তু যখন ওনার কোনো ফ্রোজেন শোল্ডার, কোনো হাতে ব্যথা বা হাত ঝিঝি ধরছে বা হাত যখন কম্পনি ভাব হচ্ছে, তারপরে যখন আমরা সার্ভিকাল স্পন্ডেলাইটিসে বলি আপনার এক্সরে করতে, তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে যে ওখানে সার্ভিকাল স্পন্ডেলাইটিসের জন্য এই ধরনের সমস্যাগুলো আসছে। সার্ভিকাল স্পন্ডেলাইটিস দেখা গেল যে শুধু বয়স্ক না, অল্প বয়সের মধ্যেও পাওয়া যাচ্ছে। আজকে আমরা যখনই আমি চেম্বারের জন্য বেরোচ্ছি, আমি দেখছি এত ছোট ছোট বাচ্চা তার এত বোঝা একটা ওয়েট নিয়ে স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছে, ওখান দিয়েও সার্ভিকাল স্পন্ডেলাইটিস হওয়ার কারণ আছে। আমাদের বডি
যতটা ওয়েট কনজিউম করতে পারবে না তার থেকে যদি ওভারওয়েট আমরা নেব তাহলে কিন্তু ওখান দিয়ে সার্ভিক্যাল স্পন্ডালাইটিস হতে পারে। সার্ভিক্যাল স্পন্ডালাইটিস তিনটে ভাগ করা আছে। স্পন্ডালাইটিস প্রথম ভাগ হচ্ছে সার্ভিক্যাল, মাঝখানে যেটা হচ্ছে মাঝায় যেটা বলা হয় সেটা হচ্ছে ডরসাল, অ্যান্ড নিচনে যেটা হচ্ছে ওটা হচ্ছে লাম্বার। তো তিনটে ভাগ করা আছে। যখনই ঘাড়ের দিকে কোনো সমস্যা হচ্ছে এটা আপনার সার্ভিক্যাল স্পন্ডালাইটিসটাতে ইন্ডিকেট করে। তো সার্ভিক্যাল স্পন্ডালাইটিস মেন হবার কারণ কী কী হতে পারে? ওভারওয়েট যদি আপনি লিফটিং করেন তাহলে হতে পারে। অনেক অল্প বয়সে ছেলে আছে তারা কিন্তু ব্যায়াম করতে যাচ্ছে, জিম করতে যাচ্ছেন, আর একটু তাড়াতাড়ি বডি হওয়ার জন্য কী করছে, ওয়েট লিফটিং অতিরিক্ত করে নিচ্ছে। তার কারণে কী হচ্ছে, কন্টিনিউয়াসলি ওনার ঘাড়ে যন্ত্রণা, বমি ভাব, বমিটিংও হয়ে যায় অনেকবার। তো এইসবগুলো সিমটমসগুলো রয়েছে যে সার্ভিক্যাল স্পন্ডালাইটিস হওয়ার জন্যে। তারপরে যেটা বললাম, স্কুল ব্যাগ আছে, ল্যাপটপ ব্যাগ, এত ভারী ভারী ব্যাগগুলো ক্যারি করে যদি আমরা অফিসে কন্টিনিউয়াসলি যাচ্ছি, তারপরে অফিস যাওয়ার পরে কন্টিনিউয়াসলি একটা মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা কন্টিনিউয়াসলি ল্যাপটপে কাজ করছে, কন্টিনিউয়াসলি হাত খাতা বই নিয়ে কাজ করছে, ওখান থেকেও আপনার সার্ভিক্যাল স্পন্ডালাইটিস হতে পারে। আচ্ছা, এই জিনিসই বলবেন আগে ছিল না, এখন কেন এত পরিবেশ করছে আমাদের শরীরে? কেন আগে না আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়ারও ইনক্লুড ছিল। এখন আমরা কিন্তু খাওয়া দাওয়ার ইনক্লুডেড সব ভুলেই গেলাম, শুধু কাজকর্ম এতটাই ব্যস্ত হয়ে গেছি যা অনেকজন ওয়াশরুম পাচ্ছি কিন্তু সেই ওয়াশরুমটাও আপনার হোল্ড করে রেখেছে যে না আর এই কাজটা সারাই তারপরে যাই। তো এসব নিজের লাইফস্টাইল যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু যে কোনো ডাক্তারের কাছে যান, আপনি সাময়িক একটু চিকিৎসা পেয়ে ভালো হয়ে যাবেন কিন্তু লাইফ টাইম ভালো হবেন না। আমি বারবার আগেও অনেকবার প্রোগ্রামে বলেছি, ভালো থাকা এবং ভালো হওয়া দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। একটা মেডিসিন খেয়ে আমি ভালো থাকছি, কন্টিনিউয়াসলি আমি মেডিসিন খাচ্ছি, কন্টিনিউয়াসলি আমি ভালো আছি। আর একটা হচ্ছে ভালো হব মানে কী করে, তাহলে আমি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাহলে আমি সারা জীবন ওষুধ না খেয়ে ভালো থাকবো। তো মেন হচ্ছে আপনি কিভাবে এগোতে যাচ্ছেন, যে আপনি কি সারা জীবন ওষুধের ডিপেন্ডেন্ট যদি চাইছেন তাহলে আলাদা ব্যাপার। আর যদি চাইছেন যে না আমি ডিপেন্ডেন্ট না হয়ে আমি নিজের লাইফস্টাইল কী যা ভুল করলাম সেই সব জন্য যদি ঠিক করে নেব, তাহলে এই জিনিসটা আমরা মুক্তি পেয়ে যাবো। কেন কি বহু বছর আগে সার্ভিক্যাল স্পন্ডালাইটিস ইন্ডিয়ার মধ্যে মাত্র 2% ছিল, কিন্তু আজকে যেটা হয়ে যাচ্ছে আপনাদের বললাম 67% উপরে হয়ে গেছে। তো এই জিনিসটা এত বাড়াবাড়ি হচ্ছে কেন? আমাদের ডিউ টু লাইফস্টাইলের জন্য। একদম। আমরা ডাক্তারবাবু এই বিষয়ে কথা বলবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সমজিৎ মুখার্জি বলছিলাম ম্যাডাম। কি সমস্যা বলুন? হ্যাঁ, সমস্যা বলতে গেলে ম্যাডাম আমার ওই যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস বিষয়ে জানার ছিল। মাঝে মধ্যে ওই পায়ের কোমর দিকে ওদিকে ঘুরলে না মাঝে মধ্যে একটু ব্যথা হয়, পায়েও মাঝে মধ্যে হালকা হালকা ব্যথা হয়, আর ব্রণটা প্রচুর পরিমাণে হয়। এর সমস্যা হচ্ছে ব্রণর জন্যই আজকে করা আমার। তো ব্রণটা আমার প্রচুর পরিমাণে হচ্ছে। আগে তেলেভাজাটা কম পরিমাণে খাচ্ছিলাম, এখনো কম পরিমাণে খাচ্ছি। স্যার যেগুলো বলেছিলেন সেগুলো ইউজ করছি। এখানে লোকাল ডাক্তার একজন দেখিয়েছিলাম, উনিকে বলেছিলেন যে হচ্ছে আপনার ইউজ করতে, মানে কিছু পরিমাণে লোশন বা জেল টাইপের কিছু ইউজ করতে, সেগুলো আমি করেছিলাম। তো তাতে করে ব্রণটা কমেনি, ব্রণটা কিন্তু হয়ে গেছে। তো আমি ট্রাই করে এই মাত্র পেলাম, অনেকবার ট্রাই করছিলাম, সকালে তো পাইনি যদি স্যার। বয়স কত আপনার? আপনার এজ কত? রাতে স্কিনটার যে প্রবলেম হচ্ছে, ছুঁড়ে পড়ছে আর ব্রণটা প্রচুর পরিমাণে হয়ে গেছে। আচ্ছা, তো কি ইউজ করলে আমার এটা ঠিক হবে? আপনার এজ কত, বয়স কত? আমার বয়স হচ্ছে ম্যাডাম 21 ইয়ার, কলেজে পড়ছি। শুনুন, আপনি শুনুন। আচ্ছা, আপনার যা মাসিক ধর্ম হয় সেটা কি কোনো গন্ডগোল আছে? কি বললেন স্যার? শুনতে পেলাম না ঠিক। আপনার যা মাসিক ধর্ম হচ্ছে, মাসিক ধর্ম কোনো অনিয়মিতা বা ঠিক মতন হচ্ছে না এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ হচ্ছে স্যার, মানে অনেক ব্যাপার হয় মাঝে মধ্যে স্যার, মানে ঘুম হয় না রাত্রেবেলা, ঠিক আছে। তো আমি প্রচুর পরিমাণে ছাতিরও বুক ধরপড় করে, কারণ আমি একটা থাইরয়েডের প্রোডাক্ট ওষুধটা মানে আমার কিছু হয়নি, তাই আমি ইউজ করছি অনেক দিন ধরে, কিন্তু ওটাতে কিছু প্রবলেম দেখা যায়নি। কিন্তু আমি যখন সিজোডন এমডি চালু করে দিলাম তখন কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে। তাহলে কি স্যার ওটার জন্য কিছু সাইড ইফেক্ট আমার দেখা যাচ্ছে? মানে এটা আমি পেটের সমস্যার সরকার কিছু সমস্যার বিষয়ে আপনার কাছে বলতে চাই। আপনার বাড়ি কোথায়, আপনি থাকেন কোথায়? সমস্যাটা তো এর জন্য কি কোনো কিছু স্যার সাইড ইফেক্ট হচ্ছে? আমি বলছি আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে স্যার ঝাড়গ্রাম জেলাতে থাকি, ঠিক
ঠিক আছে, ঝাড়গ্রাম জেলার রামগড়ে থাকছি। আচ্ছা আচ্ছা শুনুন, আপনি আজকে যা ব্রণ হচ্ছে, চুল উঠে যাচ্ছে, আপনার এখন আপনি কি বললেন, কোনো জিনিস দিন বা কোনো জিনিস বলুন যেটা দিয়ে মেখে আমি ভালো হয়ে যাব। আপনাকে বলবো একটা জিনিস, যদি আপনি চুল ওঠার জন্য করুন বা ব্রণের জন্য করুন, একটা জিনিস কিছুদিন খানিক দিন আপনার জিনিসটাতে হোল্ড করে রাখতে পারে, সেটা সাপ্রেস করে রাখতে পারে। কিন্তু আপনার যা শরীরের সমস্যা হয়েছে, আপনার শরীরে ভিতরে হারমোনাল ডিসঅর্ডার আছে, তার জন্য এই সমস্যাটা হয়েছে। আর হারমোনাল ডিসঅর্ডারটা কি করে আছে এটা আপনি রিপোর্ট করে দেখতে পারবেন। আপনার একটা ব্লাড রিপোর্ট করতে হবে, সেটার নাম হচ্ছে IgE। এই একটা ব্লাড রিপোর্ট করুন। ব্লাড রিপোর্ট করলে পাওয়া যাবে যে শরীরের মধ্যে আপনার ইমিউনিটি পাওয়ার কতটা কম আছে, রোগের সাথে লড়ার ক্ষমতা ততটা কম হয়ে গেছে, তারপরে আপনার রক্ত ততটা পরিষ্কার আছে। আপনি যতদিন ইন্টারনালি আপনি কোনো মেডিসিন না খেয়ে ভালো হবেন না, আপনি শুধু ওই যা ভাববেন আমি এই ক্রিম লাগাবো, এই চন্দন ঘষে একটু লাগিয়ে নেবো, ব্রণ কমবে, কিন্তু সেটা সাময়িক, যতদিন লাগাচ্ছেন ততদিনই কমবে, তারপরে একটা সময় ওটা দিয়েও কাজ করবে না। কিছুদিনের জন্য ভালো হচ্ছে, সেটাই তো ডাক্তার সেটাই আপনাকে আমি বুঝাচ্ছি। শুধু একটা গেলে একটু কম আছে, কিন্তু আরেকটা গেলে পুরো ভর্তি। স্যার কি করবো বলুন তো? এটা মেডিসিন খেতে হবে, আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে, চেম্বারে এসে যেইভাবে আপনাকে বলবো সেইভাবে থাকতে হবে, আপনাকে পেটও ভালো রাখতে হবে, আপনার পিরিয়ডিক সাইক্লেশনও ভালো হতে হবে। যদি আপনার হোয়াইট ডিসচার্জ হয় তাহলে হোয়াইট ডিসচার্জও আপনাকে মেডিসিন ট্রিটমেন্ট করতে হবে, তবেই আপনার এই সমস্যাটা সমাধান হবে। ঠিক আছে, আপনি অবশ্যই চেম্বারে চলে আসুন, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, আইজি নিয়ে অবশ্যই সেই রিপোর্টটা ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। আমি একটু বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরদের কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। সাউথ কলকাতার মধ্যে কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং বারাসাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন, হালি শহরে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। কলকাতার বাইরে যেটা সেটা কিন্তু বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুর হেরিয়াতে পাচ্ছেন চেম্বার, মেচেদাতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু ত্রিপুরা আগরতলাতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, আসামের গৌহাটিতেও কিন্তু চেম্বার পাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারগুলো, যেটা কিন্তু হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। আপনারা তার মাধ্যমে যোগাযোগ, এই নাম্বারগুলোর মাধ্যমে আপনাদের ভীষণ হেল্প করবে। আপনারা বিশদভাবে জানতে পাচ্ছেন আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, বা কোন ডাক্তারবাবুরা কখন রয়েছেন চেম্বারে, কোন চেম্বারে আছেন, আপনারা বিশদভাবে জানার জন্য এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রপার কিন্তু প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমাদের আজকের যে আলোচনা স্পন্ডিলাইটিস, যেটা হলো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। অনেক সময় আমরা কি হয়, যে কোনো ব্যথা হলে আমরা কিন্তু একটু বাইরে থেকে একটু পেন কিলার থেকে শুরু করে স্টেরয়েড জাতীয় কিছু খাবার আমরা ইনটেক করি এবং ঔষধ ইনটেক করি, সেটা কতটা খারাপ হতে পারে আমাদের শরীরের পক্ষে? দেখুন, আজকে হয়তো সাময়িক আমরা একটা সুখ পাই, রিলিফ পাই, কিন্তু কতটা সে মারাত্মক হতে পারে। আজকে আমরা হেলথ কনসিয়াস নেই বলে এই জিনিসটা হচ্ছে। অনেক আপনি বিদেশে ঘুরতে যাবেন, দেখবেন ওখানে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি ওষুধের দোকানে গিয়ে বলুন যে আমার মাথা যন্ত্রণার জন্য আমাকে এই ওষুধ দিয়ে দাও, ওরা আপনাকে কিন্তু দেবে না। অ্যাকচুয়ালি আপনাকে মানে মেডিকেল টার্মসের মধ্যে লেখাই আছে যে উইথাউট প্রেসক্রিপশন আপনি মেডিসিন পাবেন না, কিন্তু কিছু দোকানদার নিজের ইনকামের জন্য, আর কিছু কাস্টমার এরকম রয়েছে, কিছু পেশেন্ট এরকমই রয়েছে যে আমি দেখাবো না, বা অনেক পেশেন্ট আমি এরকমও দেখেছি যা একজনের সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস ছিল, ভালো হয়ে গেছে, আবার যদি বাড়িতে কারো প্রবলেম হয়েছে সেম ওষুধ ওকে খাওয়াচ্ছে। কিন্তু আপনি জানেন না সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস একটা ডিজিজ, কিন্তু তার পিছনে কারণ অন্য হতে পারে। আজকে আমার জ্বর হয়েছে, জ্বরের পিছনে অনেক কারণ হতে পারে। আমার জ্বরে হয়তো আমার মানে ডেঙ্গু হতে পারে, হয়তো আমার টাইফয়েড হতে পারে, কিন্তু সব জ্বরের জন্য আলাদা ওষুধ আছে। সেই রকমই আমি যদি না বুঝে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস আমার ভালো হয়ে গেছে আর সেম ওষুধ আমি রেফার করে দিলাম অন্যজনকে, এটা একটা ভুল ধারণা।
কেন যে কোনো রোগের পিছনে কারণ আলাদা হয়, এই জন্য আমরা এখানে কি মেন উদ্দেশ্য প্রোগ্রাম করা কি আছে, যে রুট ট্রিটমেন্ট, রুট কোথায় দিকে আসছে, এই যে ব্রণ হচ্ছে। কিন্তু আমি ওনাকে কি বললাম যে আপনার মাসিক ধর্মে কোনো সমস্যা আছে, সে অ্যাকসেপ্ট করলো যে আমার আছে। এবার ধরো যা ব্রণ কোথায় আর মাসিক ধর্ম কোথায়, কিন্তু এটা না যে এবার ছেলের যদি ব্রণ হয় তাহলে কি করবে, তাহলে তো ওই ওষুধটা হবে না। তো সেই রকমই যে কোনো মেডিসিন, যে কোনো আপনার রোগের পিছনে কারণ আলাদা হয়, সেই কারণ জানার জন্যই ডাক্তার বসে রয়েছে, সেই কারণ জানার জন্যই ল্যাবরেটরি রয়েছে যে আপনার রিপোর্ট করুন। যে কোনো রোগের পিছনে একটা রিপোর্ট ভুল আসবেই। আজকে আমার সর্দি হয়েছে, তাহলে আমার ইএসআর বাড়া আছে, তার জন্য আমার সর্দি হয়েছে, তো আমার ইএসআর কমানো ওষুধ খাবো, নাকি আমার সর্দি কমানো ওষুধ খাবো? কেন সর্দি কমানো ওষুধ খেলে কি হবে, 2 দিন সর্দি কমে যাবে, তারপরে আবার হবে। তো বারবার জিনিসটা হতে থাকবে, তারপরে আমার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যাবে। তো মেন হচ্ছে আপনার শরীরে প্রবলেম আসছে কোন জায়গা থেকে, সেটা আগে রিপোর্ট করুন। আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার সমস্যাটা সমাধান হলো কি না, নাকি আমি সাপ্রেস করে দিলাম। আজকে আপনি কি করছেন, ব্যথা হচ্ছে, একটা ওষুধ খেয়ে নিচ্ছেন, 2 ঘন্টার জন্য ভালো আছেন, কিন্তু তার পিছনে প্রবলেম কি হয়ে যাচ্ছে, আপনার লিভার প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে ডায়ালিসিস সেন্টার এত খুলে গেছে, কিডনি এত মানুষের খারাপ হচ্ছে, কারণ কি আছে, এই ভুলভাল ওষুধ খাওয়া, এই ভুলভাল আমরা পেন্টলাল খেয়ে নিলাম, গ্যাসে বড়ি খেয়ে নিলাম। আজকে প্রতি পেশেন্টের ফ্যাটি লিভার আছে, কারণ সবাই জানে যে আমার এই একটা গ্যাসে বড়ি খেয়ে গ্যাস কমে যায়। আর সবাই সকালে উঠে, আমি ট্রেনেও জার্নি করি, আমি ফ্লাইটেও জার্নি করি, দেখি যে সব সকালে উঠে একটা করে বড়ি খাবে, তারপরে চা বিস্কুট যা হবে। তো এই যা প্রবলেম আপনারা নিজে ক্রিয়েট করছেন, এই যা ফ্যাটি লিভার প্রবলেম আপনারা নিজে ক্রিয়েট করছেন, তারপরে আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন কবে ভালো হবো। তো আপনি আগে লাইফস্টাইলটাতে চেঞ্জ করুন। একদম, অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা ফিরবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে বলছি। হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন কি সমস্যা। সমস্যা, আমি মানে খেলতে গিয়ে আমার হাঁটুর কাছে মানে ব্যথা হয়, মানে আমি পড়ে গেছিলাম। এই ব্যথাটা অনেকদিন ধরে হচ্ছে, ওষুধ খাচ্ছি, এক্সরে করেছি, তাও কিন্তু কমেনি। এক্সরের মধ্যে কি পাওয়া যাচ্ছে, যে ওখানে লিগামেন্টের কোনো প্রবলেম আসছে বা আপনার হাড় ক্ষয় হয়েছে, কি হয়েছে ওখানে? না না, কিছুই নেই, শুধু লিগামেন্টটা একটু লেগেছে, নিয়ে হয়েছিল। কিছুই নেই, আবার লিগামেন্টে লেগেছে? তো কিছু নেই কেন বলছো? লিগামেন্ট লেগেছে। লিগামেন্টে দেখুন, চোট লাগলে কি হয় আমাদের শরীরের মধ্যে, বলে দিচ্ছি এটা কেন হয়। যখনই আমরা অনেকটা মানে চোট লেগে গেল বা খেলতে গেলে কোনো চোট লেগে গেলো, তাহলে কি হয় না, হাড়ের কাছে লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট ওই জায়গা থেকে সরে যায়। এবার কি হচ্ছে, আমরা পেনক্লাল খাবো, পেনক্লাল খেয়ে কিন্তু এই লিগামেন্টের প্রবলেম ভালো হবে না। লিগামেন্ট ভালো করার জন্য আমাকে কি করতে হবে, যেই ধরনের ওষুধগুলো মানে ক্যালসিয়াম ক্রিয়েট করে, ন্যাচুরাল ক্যালসিয়াম, নট মেডিসিন ক্যালসিয়াম, ন্যাচুরাল ক্যালসিয়াম ক্রিয়েট করে ওটা করতে হবে। কিছুটা আমাকে রেস্টে থাকতে হবে, কেন এটা চোটে ব্যথা, এটা কোনো অস্টিওআর্থ্রাইটিস না। তো বললাম না, দেখো হাঁটু ব্যথা, এই যে বললাম হয়তো বাড়িতে একজনের হাঁটু ব্যথা আছে কিন্তু ওর অস্টিওআর্থ্রাইটিস আছে, তো ওর ওষুধ আলাদা আছে। আপনার কি আছে, লিগামেন্টের প্রবলেম। তো লিগামেন্ট প্রবলেমের জন্য প্রথম আপনাকে রেস্ট করতে হবে। 15 ডেজ কোনো খেলাধুলা এইসব করা যাবে না, অনেকটা সাইক্লিং করা এইসব করা যাবে না। টোটালি 15 ডেজ আপনাকে বেড রেস্টে থাকতে হবে। যেইগুলো ন্যাচুরাল মেডিসিনগুলো আপনার ক্যালসিয়াম আর ভিটামিনসগুলো হয়, সেই মেডিসিনগুলো খেতে হবে, যেটা দিয়ে কোনো ইউরিন ইনফেকশন না হয়। আপনি যদি ভাববেন যে আমি বাজারে যে ক্যালসিয়াম বড়ি খাই সেটা খেয়ে নেব, সেটা খেলে দেখবেন আপনার ইউরিনটা হলুদ হয়, তাহলে ওই ক্যালসিয়াম ওষুধ খেয়ে আপনার কিন্তু শরীরে পাওয়া যাবে না। যেটা ন্যাচুরাল ভিটামিনসগুলো রয়েছে, মিনারেলসগুলো রয়েছে, নিউট্রিশন প্রোডাক্ট রয়েছে, সেটা আপনি কিছুদিন ক্যারি করবেন, দেখবেন 1.5 মাসের মধ্যে আপনি এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। তো যেহেতু বাগনানে চেম্বার, দেখুন বাগনানে আপনার বাড়ি আছে, আমাদের একদম পাশে চেম্বার রয়েছে মেছেদায় চেম্বার রয়েছে। মেছেদায় আমি নিজে উপস্থিত থাকি, ওখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, যেইভাবে বলা হবে সেইভাবে করুন। 15 ডেজে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 15 ডেজের পরে আপনি সব কিছু কাজ করতে পারেন। আর 45 ডেজ মেডিসিন খেয়ে আপনি টোটালি এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। আর স্যার বলছি, ওটা হাঁটতে গেলে খটখট আওয়াজ হয়। আপনি এক্সরে যেটা করেছেন সেই এক্সরেটা নিয়ে আসুন। আপনাকে আমি ওভার টিভিতে আপনাকে সামনে বলছি, এখানে 45 ডেজ আপনাকে মেডিসিন খেতে হবে। 45 ডেজ মেডিসিন খাওয়ার পর আর কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই, আপনি পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে,
ধন্যবাদ। হ্যাঁ, এটাই কিন্তু ডাক্তারবাবু সেটাই কিন্তু বললেন যে 45 দিন আপনার হয়তো ওষুধটা খেতে হবে, তারপরে কিন্তু আপনি কিন্তু একবার সুস্থতাকে নিজেই ফিল করবেন। আসলে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই, আপনাকে সুন্দরভাবে কিন্তু একটা প্রপার রুট ওয়েতে একেবারে শিকড় থেকে যেটাকে বলে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন একদম লাইফ টাইম, যেটার কোনো মানে বিকল্প নেই। একেবারে ন্যাচারাল ওয়েতে, ভেষজ গুণ সমৃদ্ধ, যেটা ন্যাচারাল ওয়েতে প্রকৃতির দান, সেটাকে নিয়েই তারা কিন্তু এত সুন্দরভাবে একটা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করছেন এবং খুব সুন্দরভাবে সেটার কিন্তু একদম প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একদম একটা সুন্দর রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন এবং সুস্থতা আপনাকে অবশ্যই দেবে। তখন আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে সেই পথ দেখাচ্ছে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে আমরা ওভারওয়েট বা বেশি আমাদের ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু এখন এই রোগে আক্রান্ত হচ্ছে। শুধুমাত্র এখন বড়দের বললে হবে না, চিহ্নিত আগে আমরা জানতাম যে বড়দের ক্ষেত্রেই মনে হয় এই স্পন্ডিলাইটিস থেকে শুরু করে বিভিন্ন এই যে ব্যথা বেদনাগুলো তাদেরকে বেশি অ্যাটাক করে, কিন্তু এখন ছোট ছেলে মেয়েদেরও কিন্তু অ্যাটাক করছে। আপনি সেটা কিন্তু খুব সুন্দরভাবে বললেন। ও অত্যাধিক ব্যাগের ওয়েট বা আমরা অনেক সময় ল্যাপটপে, ছেলেমেয়েরা এখন ল্যাপটপ বা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে কনস্ট্যান্ট এই যে ঘাড়ে তারা একেবারে স্ট্যান্ড স্টিকের মতন তারা বসে কাজ করে, এটা কতটা ক্ষতিকর হতে পারে আমরা সেই একটু জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা? কি সমস্যা ভাই? বলছি ডাক্তারবাবু, আমার ঘুম হচ্ছে না ঠিকঠাক, রাত্রে চোখের তলায় মানে ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে। কত বয়স, এজ কত? 29। আচ্ছা, শুনুন, দেখুন, ইনসোমিনিয়া ইজ নট এ ডিজিজ। ঘুম হচ্ছে না এটা কোনো রোগ নেই, এটা হচ্ছে একটা সিমটমেটিক প্রবলেম। ঘুম হচ্ছে না তার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনার 29 এজ আছে, এর পিছনে কারণ আপনার এজ হিসাবে তৃতীয় হতে পারে, বা কোনটা আছে সেটা আপনি আমাকে বলবেন। প্রথম এটা প্রবলেম হতে পারে যে আপনার স্টামাক ভালো নেই, আপনার গ্যাস, অম্বল, ডাইজেশন পাওয়ার, আপনার পটি ক্লিয়ার হয় না, এটা হচ্ছে প্রথম কারণ। হ্যাঁ, দ্বিতীয় আরও কারণ আছে, আরও কারণ শুনে নিন। দ্বিতীয় কারণ আছে, আপনি যখন পেচ্ছাপ করছেন তারপরে পেচ্ছাপ হয়ে যাওয়ার পর একটু শরীর ঝাঁকুনি দিচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এটাও আপনার হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। আর তৃতীয় কারণ আছে ওভার থিঙ্কিং। যখন অনেকটা ভাবছি আমি, মানে আমার লাইফ ক্যারিয়ার কী হবে, আমার বিয়ে কীভাবে হবে, আমার শরীর সংসার কীভাবে চলবে, আমার বাচ্চারা পড়াশোনা কীভাবে করবে, তো এটা হচ্ছে ওভার থিঙ্কিং। একটা সুচিন্তা হচ্ছে, একটা দুশ্চিন্তা হচ্ছে, তো এটা দুশ্চিন্তা উপরে আসছে, তো এটা একটা কারণ আছে। আর লাস্ট যেটা একটা কারণ আছে সেটা হচ্ছে আমার যদি শরীরের মধ্যে কোনো জায়গা কন্টিনিউয়াসলি একটা ব্যথা ক্রিয়েট করে, মানে ধরো আমার হাঁটু ব্যথা করছে, আমার কোমর ব্যথা করছে, আমার মাথা যন্ত্রণা করছে, তো এটা হচ্ছে 4 নম্বর পর। তো আপনার কোনটা সিমটমস আছে আগে ওটা বলুন। পেট ক্লিয়ার হয় না। তো দেখুন, আপনাকে আজকে কী হবে, আজকে আপনাকে এইভাবেই ট্রিটমেন্ট করতে হবে যেটা আপনার ডাইজেশনটাকে স্ট্রং করবে। আপনি রাত্রে খাবার একটু কম করুন, সারাদিন কম কম খান কিন্তু বারে বারে খান। খাওয়া দাওয়ার, আপনাকে দাঁত জানেন কতটা দিয়েছে? 32টা দাঁত দেখাবার জন্য নেই, হাসার জন্য নেই, একটা খাওয়াকে 32 বার চিবানোর জন্য দিয়েছে। যে কোনো খাবার, এক গালে খাবার খাচ্ছ, ওতে 32 বার চিবাও, তারপরে দেখো তোমার স্টুল ক্লিয়ার হবে। আর ক্লিয়ার হয়ে গেলে ইনডাইজেশন পাওয়ার তোমার কমে যাবে। তো যখনই ডাইজেশন পাওয়ার ইমপ্রুভ হবে তারপরে অটোমেটিক ঘুম আসবে। আজকে 29 বছর বয়স, আমি একটা ঘুমে ওষুধ বলে দিলাম, তুমি বাজারে গিয়ে খেয়ে নিল, কী হবে জানো? 35 বছর 40 বছরের পর আর ওষুধ খেয়েও ঘুম আসবে না, সারা জীবন তুমি না শুয়েই থাকবে। তো এই জন্যে কোনো ঘুমে ওষুধ খাবেন না। আপনার পিছনে যেই কারণ আছে, আর নিজেই কারণ বুঝলেন যে আমার পেটের সমস্যা রয়েছে, তো যে কোনো ভালো ডাক্তারের কাছে যাও, আয়ুর্বেদিক ডক্টরের কাছে যাও, ওখানে ডাইজেশনটাকে স্ট্রং করার জন্য কী ওষুধ পাওয়া যায় সেটা ব্যবহার করো। যদি দরকার পড়ে LFT রিপোর্ট করো, ব্লাডে LFT লিভার ফাংশন রিপোর্ট আছে সেটা করো। সেখানে যদি কোনো ভুলভাল রিপোর্ট পাওয়া যায়, ট্রিটমেন্ট করার পর আবার রিপোর্ট করো। এখানে আমরা কি বলি, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। একটা রিপোর্ট নিয়ে আসো, সেই রিপোর্ট খারাপ আছে, ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করার পর আবার রিপোর্ট করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। দিনা যেই দিন আপনার ডাইজেশন পাওয়ার ভালো হয়ে যাবে, দেখবেন অটোমেটিক এই বয়সে ঘুম আসবেই। একদম।
ধন্যবাদ। সত্যি তাই, রিপোর্ট বেস ট্রিটমেন্ট, একেবারে রিপোর্টের উপর নির্ভর করে কিন্তু এই ট্রিটমেন্টগুলো হয় একদম প্রপার ওয়েতে, মানে এখানে কোনো আর মানে কিছু ভাবতে হবে না। ডাক্তারবাবুরা এত সুন্দরভাবে তাদের এই শিক্ষা, তাদের মেধা, তাদের কি বলবো অত্যাধিক তাদের এই পরিশ্রমের ফলেই মানুষ এতটা সুন্দরভাবে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন। আমরা যে আলোচনাটি আবার সেই আলোচনা আমরা ফিরবো, যেটা হলো আমি যেটা ডাক্তারবাবুর কাছে আমি জিজ্ঞাসা রাখলাম যে এই যে অল্প বয়সের ছেলেমেয়েরা বা আজকাল তো কর্মক্ষেত্রে আমাদের সবসময় একটা ইউজ করতে হয় ল্যাপটপ বা কম্পিউটারের উপর নির্ভরশীল আমরা যন্ত্রের উপরে, কিন্তু সেটা যখন আমাদের অতিমাত্রায় বেড়ে যায় বা রাত জেগেও আমরা অনেক সময় এই কাজ করি, তা এটা কতটা ক্ষতি করতে পারে বা এই যে ঘাড়ের ব্যথা থেকে আমাদের কতটা শরীরে এফেক্ট হতে পারে? আপনি বলছেন, দেখুন আমি তো নিজে ডাক্তার, সবসময় আমাকে লিখতে হয় এবং আজকে যা যুগ আছে কম্পিউটার ল্যাপটপ আমাকেও ইউজ করতে হয়, টোটালি রেকর্ড রাখার জন্য সবকিছু মেনটেন করতে হয়, কিন্তু শরীরে আগে কিচ্ছু নেই। শরীর হচ্ছে সর্বপ্রথম, মানে আজকে আমার শরীর ভালো আছে, আজকে আমি অনেক টাকা আয় করতে পারবো, অনেক কিছু লাইফে এনজয় করতে পারবো। কালকে আমার শরীর নেই, অনেক পয়সা আছে, আমি করবো কি সেই পয়সা নিয়ে? তো মেন হচ্ছে শরীরকে আগে গুরুত্ব দাও। আজকে আমরা কি বলছি, আপনি কাজ করুন না 12 ঘন্টা কেন, আপনি 18 ঘন্টা কাজ করুন, 18 ঘন্টা কেন, আপনি 20 ঘন্টা কাজ করুন, কিন্তু শরীর যখন যেটা চাইছে সেটাও করুন। একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি আপনি ল্যাপটপে কাজ করছেন, আধা ঘন্টা পরে চোখ চাইছে 5 সেকেন্ডের জন্য রিল্যাক্স, তো চোখ বন্ধ করে 5 সেকেন্ড উপরে তাকাও, এটা করুন। যখন আপনি ইউরিনেশন পাচ্ছেন, যখন আপনার পেচ্ছাপের সংখ্যা আসছে, আপনি ওই সময় যাবেন, যতই ভালো, যতই বড় মিটিংয়ে বসুন, যতই কিছু করুন, ন্যাচুরাল আপনার যেটা কল আসছে তাকে আপনি রিজেক্ট করতে পারবেন না। যদি আপনার পায়খানা পাচ্ছেন পায়খানা যান, যদি আপনি পেচ্ছাপ পাচ্ছেন পেচ্ছাপ করুন, কন্টিনিউয়াসলি কাজ করুন। কর্ম করতে হবে, জীবনে থাকতে হলে, ধরতিতে থাকতে হলে কর্ম করুন, কিন্তু কর্ম সাথে শরীরকেও, কেন আমরা তো ঠাকুরকে পুজো করি, কিন্তু আমাদের শরীরের ভিতরে তো ঠাকুর রয়েছে, তাকে পুজো করবো না? তো নিজের শরীরকে আগে পুজো করো, নিজেকে আগে ভালোবাসো। যদি যেই মানুষ নিজেকে ভালোবাসবে সে পরিবারকে সবাইকে ভালোবাসতে পারে। তো আগে নিজেকে ভালো থাকতে বলো, তো কাজ করো, কিন্তু কাজের সাথে সাথে যেইভাবে বডি আমাকে রিল্যাক্সেশন চাইছে সেটাও করতে হবে। আমি কন্টিনিউয়াসলি বসে আছি, আমার পাছা একটু ব্যথা চলছে, আমি কি আছে 2 মিনিটের জন্য একটু উঠে জল খেয়ে নেবো, তারপরে আবার বসে যাব। তো এইগুলো আপনাকে করতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করা অসুবিধা নেই, কাজ কিভাবে করছি সেটা অসুবিধা আছে। একদম। একজন বন্ধু রয়েছেন, তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি, ডাক্তারবাবুদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। সাউথ সিটি মলের উল্টো দিকে, যেটা হলো সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, হালি শহরে চেম্বার পাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, কলকাতার বাইরে বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন চেম্বার, ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন এবং আসামের গৌহাটিতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। অবশ্যই হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। আর অবশ্যই কিন্তু এই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন যে ডাক্তারবাবুদের অর্থাৎ চেম্বার থেকে আপনার বাড়িটা কত দূরে না কাছে, একদম আপনারা ডিটেলসটা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই ফোনের মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আর আসার সময় অবশ্যই কিন্তু আপনারা যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার রিপোর্টসগুলো ক্যারি করবেন এবং অবশ্যই রিপোর্টস এবং প্রেসক্রিপশনগুলো সঙ্গে নিয়ে আসবেন। একদম আমাদের সময় শেষ। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, যাই হোক, আমরা ফোনটা নিতে পারলাম না, আপনি অবশ্যই যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে। একদম আমাদের সময় শেষ। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।